রাজ্য তখন উত্তাল। বাংলার বুকে গভীর ক্ষত তৈরি করেছে সিঙ্গুর আর নন্দীগ্রাম। আসরে নেমেছিলেন বুদ্ধিজীবীরা। দিন বদলের ডাক দিয়েছিলেন ওরা। বাম জমানার অবসান ঘটেছিল এই রাজ্যে। ৩৪ বছরের রাজত্ব শেষ করে ২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও কি তেমন কিছুরই প্রত্যাশা করবে বাংলা? আরজিকর আন্দোলনের পর বাংলার বুকে আবারও আশঙ্কার কালো মেঘ। এক প্রবল ঘূর্ণিঝড়ে পড়ে গিয়েছেন অগণিত চাকরিহারা। এসএসসি দুর্নীতি নিয়োগের কবলে পড়ে যোগ্যদেরও বসতে হয়েছে পথে। এই পথই তাদের ঠেলে দিয়েছে আন্দোলনের দিকে। শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা ছুটেছিলেন কসবায় স্কুল পরিদর্শকের অফিসে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে। কিন্তু ডিআই অফিসে জুটল বুকে পেটে লাথি, গলা ধাক্কা। পুলিশের লাঠিতে আহত বেশ কয়েকজন শিক্ষক, যারা শিক্ষা দান করেন, যাদের হাত ধরে জন্ম নেয় নতুন প্রজন্ম। তাঁদেরই এমন অসম্মান, অত্যাচার কি প্রাপ্য? এই প্রশ্ন প্রবল হয়ে দেখা দিয়েছে। এই ঘটনায় নিন্দার ঝড় বইছে। সরব হয়েছেন সাধারণ মানুষ। কিন্তু তারা কোথায়? সমাজ যাদের চেনে বুদ্ধিজীবী হিসেবে, যে কোনো আন্দোলনে নেতৃত্ব দেন যারা, দেরিতে হলেও যারা গর্জে উঠেছিলেন আরজিকর কাণ্ডের সময়ও, তারা চুপ কেন আজ? খণ্ড খণ্ড চিত্র মিলেছে নানান জায়গা থেকে, যন্ত্রণার, হতাশা, অসম্মানের। কলকাতা তো বটেই, বিভিন্ন জেলাতেও ঘটেছে একাধিক অপ্রীতিকর ঘটনা। চাকরি হারিয়ে কান্নায় ভেঙে পড়ার একাধিক ছবি ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। মন খারাপ করা ওই ছবি ছুঁয়ে গিয়েছিল সবাইকে। দুর্নীতির দায়ে অভিযুক্ত স্কুল সার্ভিস কমিশন এবং সরকার। যোগ্য হওয়া সত্ত্বেও যাদের চাকরি খোয়াতে হলো, তাদের দোষ কি? নেতাজি ইন্ডোরে ডেকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তিনি সমাধান সূত্র বের করবেন। একই সঙ্গে ভলেন্টিয়ারি সার্ভিস দিতেও বলেছিলেন মমতা। তাতে কেউই রাজি ছিলেন না। খুব স্বাভাবিকভাবেই রাজপথ এখন শিক্ষক শিক্ষিকাদের দখলে। প্রজন্ম তৈরির দায়িত্ব যারা নেন, প্রজন্মের কাছে উদাহরণ রেখে যাবেন না তা হয় নাকি? মানুষ তৈরি করেন যে শিশুকে, সেই অগণিত শিশুর সামনে শির দ্বারা সোজা রেখে দাঁড়াতে চাইছেন শিক্ষক শিক্ষিকারা। এই তাঁদের অপরাধ? ঘটনা হলো 26,000 শিক্ষক শিক্ষিকা সুপ্রিম কোর্টের রায়ে এক লহমায় খুইয়েছেন চাকরি, আর তাতেই বাংলার শিক্ষা ব্যবস্থা প্রবল ধাক্কা খেয়েছে। অধিকাংশ স্কুলেই আচমকা কমে গিয়েছে শিক্ষক শিক্ষিকা। পরীক্ষা চলছে বিভিন্ন স্কুলে, তাও সরাতে হচ্ছে কোনো রকমে। পরিস্থিতি যখন এমন, সমাজের বুদ্ধিজীবী মহল থেকে প্রবল প্রতিবাদ আশা করেছিল রাজ্যবাসী। আশা ছিল প্রতিবাদের মঞ্চে এসে গলা মেলাবেন তাঁরা। যে বুদ্ধিজীবীরা সামনের সারিতে দাঁড়ান, যে কোনো অনৈতিকতার বিরুদ্ধে গর্জে ওঠেন, তাঁরা কেন 26,000 শিক্ষক শিক্ষিকার জন্য মুখ খুলছেন না? আর কবে সোচ্চার হবেন তারা? সোশ্যাল মিডিয়ায়, চায়ের দোকানে, রাস্তায় কিন্তু আম জনতা ক্ষোভ প্রকাশ করছে। শুধু চোখের জল সম্বল করে চাকরি ফিরে পাওয়ার আশায় তপ্ত রোদে রাস্তায় নেমেছেন এক ঝাঁক যুবক যুবতী। পিঠের ব্যাগে এক বোতল জল আর একটা ছাতা হয়তো আছে, আর আছে একটা পেন। যুগের পর যুগ
ওই পেন দিয়েই নীরবে সমাজ গড়ে চলেছেন তারা। সেই অসহায় শিক্ষক শিক্ষিকার জন্য কি সব স্বর সুর এক হয়ে যাওয়া উচিত নয়?